क्या आप जानते हैं एक ऐसा आलिम भी गुजरा है जिसकी कलम ने सियासत को हिला दिया, जिसकी आवाज ने लाखों दिलों को बदल दिया। वो नाम आला हजरत अहमद रजा खान बरेलवी। पर आज भी एक सवाल बाकी है, क्या मसले के आला हजरत सिर्फ एक फिक्र का मामला था, या वो एक ऐसी सोच थी जिसने पूरी उम्मत की रूह को जगा दिया। बरेली की तंग गलियों में जब आला हजरत का नाम लिया जाता है तो सर झुक जाते हैं और दिलों में इज्जत की लहर दौड़ जाती है। उन्होंने कहा था, जहां तक इल्म पहुंचे वहां तक इंसाफ पहुंचना फर्ज है। उनके फतवे, उनकी किताबें सिर्फ लफ्ज नहीं थे बल्कि हक और इंसाफ की आवाज थे। मगर जब मसले के आला हजरत उठा तो लोगों ने सवाल किया, इल्जाम लगाए और उस आवाज को दबाने की कोशिश की जो सिर्फ सच बोलती थी। कहते हैं, जब आला हजरत ने अपने कलम से हक लिखा तो सियासत कांप उठी। उनके शब्द तलवार नहीं थे, पर असर ऐसा कि आज भी दिलों पर दस्तखत करते हैं। पर असल আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুরদের কাছে একটা প্রশ্নের উত্তর চাইছিলাম যে মুসাফিরের নামাজ কত রাকাত করে পড়তে হবে? মুসাফির ব্যক্তি মানে ফজর থেকে এশা পর্যন্ত কত রাকাত করে পড়তে হবে, একটু বলে দিলে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। মুসাফিরের নামাজ 4 রেখাতলা নামাজ কসর করতে হবে। যদি 92.5 কিলোমিটার দূরে যায় তবে তাকে 4 রেখাত নামাজ গলা 2 রেখাত পড়তে হবে। যেমন জোহর 4 রেখাত বদলে 2 রেখাত পড়তে হবে, আসর 2 রেখাত, আর এশা 2 রেখাত, আর বেতেরটা 3 রেখাতই পড়তে হবে। সুন্নাত নামাজ পড়তে হবে। সুন্নাত 2 প্রকার, একটা সুন্নাতে মুআক্কাদা, একটা সুন্নাতে গায়ের মুআক্কাদা। আর স্যার এই সফরে গেলে 92.5 কিলোমিটার দূরে গেলে কসর করতে হবে, ফরজ গুলো আদায় করতে হবে। তখন সুন্নাত নামাজের গালা না পড়লে পরে ওর জন্য পাপ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাই যে একটি এহরাম পরে কতবার তফ করা যায়? একজন বলছে যে একটি এহরাম পরে 7 বারের বেশি তফ করা যায় না। দয়া করে একটু জানাবেন কোনটা সঠিক হবে। এহরাম বেঁধে আপনি কয়েকটা তওয়াফ করতে পারেন যতক্ষণ কাপড়টা পুরা ময়লা না হয়ে যাবে। আর যদি গোসল ফরজ হয় তো তাহলে তো খুলতেই হবে। তাছাড়া বিনা কারণে আপনি যদিন ইচ্ছা যতবার ইচ্ছা তওয়াফ করতে পারেন। আপনি উমরা করতে পারেন, তওয়াফ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা সোনার মালা পরতে পাবে বা চাঁদির মালা বা ব্রেসলেট? ছেলেরা সোনার মালা, চাঁদির মালা, ব্রোঞ্জের মালা, পিতল, লোহা কোনো মালাই পরতে পাবে না।